হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসি, সেটা কিভাবে আপনারা ঘরে বসে আপনার গাড়ির বা মোটরসাইকেলের বা অথবা প্রাইভেট কারের অথবা পিক আপ ট্রাক যেগুলো যেসব গাড়ি আছে, যানবাহন আছে, মোটরযান আছে, সেসব গাড়ির ট্যাক্স টোকেন আপনারা কীভাবে ঘরে বসে দিবেন, কীভাবে ট্যাক্স টোকেনটা ডাউনলোড করবেন, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলিনি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। এই যে আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা বিআরটিএ সার্ভিস পোর্টাল, বিআরটিএ সেবা বাতায়ন, এটার অ্যাপস আছে বিআরটিএ সেবা। ওটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন। সেটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অথবা যারা পিসি দিয়ে করবেন বা অ্যাপস দিয়ে করবেন, সেটা আমি পরবর্তীতে দেখাবো। অ্যাপস দিয়ে কীভাবে করতে হয়, পিসি দিয়ে কীভাবে করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে এবং অ্যাপসের লিঙ্কও দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড অথবা ব্রাউজারে চলে যাবেন। আসার পরে এখানে আপনাকে কী করতে হবে, এই যে আমরা যদি এটা রিফ্রেশ দিই তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আপনি ঢোকার পরে এটা কেটে দেবেন, তারপরে এখানে নিবন্ধন করুন। ঠিক আছে, নিবন্ধন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার জন্ম তারিখ, তারপরে মাস, তারপরে ইয়ার, তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যদি 13 সংখ্যা হয় তাহলে জন্ম সাল আগে যোগ করে নেবেন। হ্যাঁ, আর স্মার্ট কার্ডের নাম্বার তো 10টাই, এটা দিয়ে দিলে হবে। তারপর কি করতে হবে, আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আছে ওইটা দিয়ে নিবন্ধিত সিম লাগবে। মানে ওই এনআইডি দিয়ে এনআইডি কার্ডটা এখানে প্রোভাইড করবেন, মানে দিবেন, ওইটার দিয়েই কিনা সিম লাগবে। বুঝতে পারছেন? ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন সিম লাগবে। তো এই সিম নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন WE6K73 কোড নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি অনুসন্ধানে ক্লিক করলে কি আপনার এই যে মোবাইল নাম্বারটা আছে, এই মোবাইল নাম্বারটা ওটিপি যাবে। আর ওটিপিটা আপনি দিনে 3বার পাঠাতে পারবেন, সেই জন্য মোবাইলটা হাতে নিয়ে আপনি কিন্তু ওটিপিটা দিবেন। ওটিপি দিলে নিবন্ধন হয়ে যাবে। নিবন্ধন হয়ে গেলে আপনারা এখন কি করব, লগ ইন করব, প্রবেশ করব। এই যে আমাদের মোবাইল নাম্বার আর আমরা যে পাসওয়ার্ডটা সেট করছি, পাসওয়ার্ডটা সেট করার পরে আপনি এখান থেকে লগ ইন করবেন। তো AHBYPM, ঠিক আছে। এই দেখেন আমরা এই সিকিউরিটি কোডটা লিখছি, এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন আর পাসওয়ার্ডটা দিবেন এবং এই কোডটা এখানে দিয়ে লগ ইন করবেন। এই যে লগ ইন হয়ে গেছে। আপনাকে এরকম আসবে না, কারণ আমার এখানে অনেক কিছু যোগ করা আছে, অনেক গাড়ির তথ্য যোগ করা আছে। আর টেক্সট টোকেনটা আপনি যে কোনো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার টেক্সট টোকেনটা দিতে পারবেন। আপনার নিজের নামে যে গাড়ি থাকতে হবে, নিজের নামে যে অ্যাকাউন্ট থাকতে হবে তা না, টেক্সট টোকেনটা যে কোনো গাড়ি দিতে পারবেন। সেই জন্য কী করতে হবে, তো এরকম আসবে না আপনার। প্রথমে আপনাকে এই প্রোফাইলটা ভেরিফাই করতে হবে। তো এখানে চলে যাবেন, তারপরে যে প্রোফাইলে আপনার এখানে ছবিটা চলে আসবে। ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটা আছে এখান থেকে এই ছবিটা এখানে চলে আসবে। তো এখানে কী করতে হবে, আপনার এই ঘরগুলা ফিল আপ থাকবে না, আপনার জাস্ট এই নামটা আর এই নামটা থাকবে। বাবার নামটা এখানে বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখতে হবে, মার নাম লিখতে হবে। বুঝতেছেন? এইগুলা লিখে হ্যাঁ, তারপরে আপনার এই যে দেখেন জাতীয় পরিচয়পত্রের, এখানে কিন্তু আপনারা খুব সাবধানতার সাথে এগুলো ফিল আপ করবেন, কারণ এখানে লেখা আছে যদি আপনি এখানে যে ভুল দিয়ে ফেলান তাহলে সেখানে কিন্তু সংশোধন করা খুবই ঝামেলা। তো সেই জন্য আপনারা কী করবেন, এগুলো তো আপনারা জানেননি। তো এখানে যে বাবার নামটা দেবেন ইংলিশে, সেটা আপনার সার্টিফিকেট অথবা যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট অনুযায়ী লিখবেন, আর যদি না থাকে তাহলে দিয়ে দিবেন যেটা সঠিক আপনারা। বুঝতেছেন? তার মার নামটা এখানে দিয়ে দিবেন, মার নামটা ইংলিশে দিবেন, রক্তের গ্রুপ দিবেন। তারপরে এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমান স্থায়ী ঠিকানা প্রদান করুন। তার মানে আপনার এনআইডি কার্ডে যেই বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আছে সেটাই কিন্তু দিবেন। আপনি কিন্তু অন্য নাম্বার দিতে পারবেন, দিলে কিন্তু ঝামেলায় পড়বেন, সমস্যা হবে। বুঝতে পারছেন? কারণ ওরা কিন্তু এনআইডি কার্ডের সার্ভার থেকে নাম্বার এই ঠিকানাটা কিন্তু নিয়ে আসছে ওরা। এই যে দেখছেন আমার। তো আপনারা কি করবেন, তো এনআইডি কার্ড অনুযায়ী ঘরগুলো ফিল আপ করে দেন। তারপরে এই যে প্রোফাইল হালনাগাদ করবেন। প্রথমে এখানে একটা চিহ্ন আসবে চেক ভেরিফাই, ওটা ক্লিক করার পরে আপনার এখানে টিক চিহ্ন, এখানে টিক চিহ্ন পড়ে যাবে এবং ছবিটা কি ন্যাশনাল আইডি কার্ড থেকে এসে পড়বে। তারপরে এখানে দেওয়ার পরে প্রোফাইল আপডেট করবেন। এটা আপডেট না করলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। বুঝতে পারছেন? তো আমাদের আপডেটটা আমি দেখাই দিলাম আপনাদের। এখন আপনি চলে যাবেন, যেহেতু আপনার আমাদের বিষয় আজকে ট্যাক্স টোকেন, তো ট্যাক্স টোকেনের জন্য আপনি কী করতে হবে, আপনার যে আগে মোটরযানটা আছে, যে প্রাইভেট কার, গাড়ি বা মোটরসাইকেল যেটাই আছে সেটা যোগ করার জন্য আপনি এই যে মোটরযান সংক্রান্ত, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। মোটরযান সংযুক্ত করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনার কাজটা হলো আপনার গাড়িটা আপনি এখানে যোগ করবেন। তো গাড়িটা যোগ করার জন্য কী কী লাগবে, আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লাস্ট 4 ডিজিট এবং মডেল নাম্বার, তারপরে আপনার চেসিস নাম্বার,
তারপর ইঞ্জিন নাম্বার, এইগুলো কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে, তা না হলে কিন্তু আপনি এখান থেকে গাড়িটা অ্যাড করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, এখানে মোবাইল গাড়ির রেজিস্ট্রেশন 4 নাম্বারটা দিবেন, উৎপাদন দিবেন, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার দিলেই কিন্তু এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, মালিকের নাম্বার, চেসিস নাম্বার ম্যাচ করবো এবং কি উৎপাদনের তারিখটাও ম্যাচ করবো। তার মানে এখান দিয়ে আমরা চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার দিয়ে কিন্তু মালিক যাচাই করতে পারি যে মালিকের নাম কি, গাড়ির মালিকের নাম কি, এখানে কিন্তু মালিকের নামটা চলে আসবে, বুঝতে পারছেন? তো আমার যেহেতু অ্যাড করা আছে সেজন্য আমি আপনাদেরকে দেখাইলাম না। তো এই অ্যাড করার পরে কি করবেন, এখানে অ্যাড হয়ে গেলে এই যে সংযুক্ত ক্লিক করবেন, এখানে যে তথ্যগুলো যখন চলে আসবে তখনই কিন্তু এই সংযুক্ত করুন এখানে ক্লিক করবেন। তা না হলে ক্লিক না, এখানে না আসলে কিন্তু আপনি গাড়ি যোগ করতে পারবেন না বা ক্লিক করতে পারবেন না, এবং ট্যাক্স টোকেন কিন্তু ট্যাক্স টোকেনের ফিও জমা দিতে পারবেন না যে পর্যন্ত গাড়িটা আপনি এখানে যোগ না করবেন, যে সংযুক্ত না করবেন। তো এখানে চেসিস নাম্বার, উৎপাদনের বছর, তার মানে আপনি ট্যাক্স টোকেনের নিচে লেখা আছে যে দেখবেন যে উৎপাদনের বছর, তারপরে চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার দিয়ে আপনি বা মোটর নাম্বার দিয়ে আপনি সংযুক্ত করার পরে আপনি চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। ঠিক আছে, এই যে ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে মোটর জনের তথ্য লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গাড়ি, যে আমরা গাড়ি যেটা যোগ করছি সেটা আমরা খুঁজে বের করি। হ্যাঁ, এই যে এই গাড়িটা আমরা যোগ করছি। হ্যাঁ, তারপরে এখান থেকে যদি আপনার টেক্সট টোকেনের, যদি আমার টেক্সট টোকেনের ফি দেওয়া আছে, আপনার যদি না দেওয়া থাকে তাহলে দেখেন এই যে কিরকম আসবে, আমি দেখাই। এই যে দেখেন আমার এই যে টেক্সট টোকেনের ফি দেওয়া নেই, যেটা নবায়ন করাতে হবে। ঠিক আছে, তো এখন নবায়নের জন্য এখানে ক্লিক করবেন। এই যে নবায়নের জন্য ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আপনার এখানে 3 নাম্বার চাবে, যে গাড়ির রেজিস্ট্রেশন করার 3 নাম্বার যাচাই হয়ে গেলেই আপনি কি নিশ্চিত করে এগিয়ে যেয়ে আপনি আপনার ট্যাক্স টোকেনের ফিটা প্রোভাইড করতে পারবেন। 3 নাম্বার ছাড়া কিন্তু পারবেন না আপনি, বুঝতে পারছেন? যখনই আপনার এটা এই নিশ্চিত হবে যে আপনার 3 নাম্বারটা জাস্টিফাই হবে, এটার সাথে ম্যাচ করা হবে, তারপরে কিন্তু আপনি ওই পেমেন্টটা করতে পারবেন। তো পেমেন্ট করার পর আপনি কি করবেন দেখেন, আমরা কিভাবে আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাই, পেমেন্ট করে আসলাম মনে করেন, তারপরে আমরা মোটর চলে গেলাম, তারপরে এখান থেকে আমার যে গাড়িটা আছে গাড়িটা বের করি। এই যে দেখেন, এই যে ট্যাক্স টোকেন দেখছেন ফি দেওয়া আছে, এখন এই ট্যাক্স টোকেন এটাতে ক্লিক করবেন। সাথে সাথে আপনি একটু ওয়েট করেন, এটা ডাউনলোড হয়েছে। এই যে ডাউনলোড হয়েছে, এটাই কিন্তু আপনার ট্যাক্স টোকেন সনদ। আপনার আর কোনো সনদের দরকার নেই, এটাই আপনি গাড়িতে রাখবেন। এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখেন আপনি, এই ট্যাক্স টোকেন সার্টিফিকেটটি যত্ন সহকারে সংরক্ষণ করুন, মোটরযান রাস্তায় চলাচলের সময় এটি সাথে রাখুন। পুলিশ অফিসার, মোটরযান পরিদর্শক অথবা যে কোনো অথরাইজ কর্মকর্তা কর্তৃক চাইবার মাত্র উপস্থাপন করুন। তার মানে এটা দিয়েই আপনার কাজ হবে। আপনার কোনো ট্যাক্স টোকেন, আগে যে আমরা লেমিটিং করে ট্যাক্স টোকেন রাখতাম ওটার কোনো দরকার নাই। এটা ওইটার চেয়ে অনেক হাজার গুণে পাওয়ারফুল, কারণ হলো এটাতে বারকোড আছে, যে কেউ কি আপনি এটা চেক করতে পারবেন, যে বিআরটিএ সেবা অ্যাপস দিয়েও চেক করতে পারবেন, অথবা আমি যে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে যে লিঙ্কটা দেওয়া আছে ওটা দিয়েও কি আপনারা চেক করতে পারবেন। আবার এই যে এখানে এই লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, এটাকে ক্লিক করেও কি আপনারা এটা চেক করতে পারবেন। এটা হলো ট্যাক্স টোকেন, তার মানে ওই ট্যাক্স টোকেন থেকে এটা হাজার গুণ পাওয়ারফুল, এটা যে কেউ চেক করতে পারে, বুঝতে পারছেন? এটা জেনুইন কিনা। আর আগেরগুলো তো চেক করা যেত না যে আগে ওটা কি জেনুইন কিনা। তো এই ট্যাক্স টোকেনটা আপনারা পাবেন। আপনারা যদি বুঝতে সমস্যা সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর কোন জেলা থেকে দেখতেছেন সেটাও জানিয়ে দেবেন। আপনাদের যদি এরকম ট্যাক্স টোকেনের দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কি এই ট্যাক্স টোকেনটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তো থ্যাংক ইউ, দেখা হবে আরেকটা টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আর একজন বন্ধুর সাথে শেয়ার করবেন, তারও যেন এরকম উপকার হয়, সেও যেন ঘরে বসে তার ট্যাক্স টোকেনের ফি জমা দিয়ে এই ট্যাক্স টোকেন ডাউনলোড করতে পারে। থ্যাংক ইউ।